সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুরই পরিবর্তন হয়। সেই রকমই এই যে ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে এবং এই ইউটিউবের যে অ্যালগোরিদম তাও কিন্তু 2025-এ এসে অনেক পরিবর্তন হয়েছে। তো এই পরিবর্তন আলোচনা করা হয়েছিল একটি ইউটিউব চ্যানেলে। সেই চ্যানেলটির নাম হচ্ছে ক্রিয়েটার ইনসাইট। এখানে কিছু মানুষ এসে এই যে ইউটিউবের অ্যালগোরিদম 2025-এ কীভাবে কাজ করে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছিল। তো আজকের ভিডিওতে আমি ওই আলোচনা সম্পর্কে বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ রাখবো, তোমরা কিন্তু আজকের ভিডিওটা একটু সময় নিয়ে দেখবে, কারণ তোমরা যেহেতু ইউটিউবে কাজ করছো তাই তোমাদের কিন্তু এই অ্যালগোরিদম সম্পর্কে খুব ভালোভাবে নলেজ থাকা দরকার। কারণ কি হবে, তোমরা আবার সেই আগের মতো করে ভিডিও আপলোড করবে এবং তোমাদের ভিডিও কিন্তু ভাইরালে যাবে না। তো চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আগে যখন একটা ভিডিও আপলোড করা হতো এবং সেটি যখন পোস্ট করা হতো, সেই ভিডিওর ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআর এবং ওয়াচ টাইম দেখেই কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হতো। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট, অর্থাৎ তুমি তোমার ভিডিওর থাম্বনেল কি লাগাচ্ছ বা একটা টাইটেল লাগাচ্ছ, মানুষ কিন্তু ওই থাম্বনেল এবং টাইটেল দেখেই কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করছে। অর্থাৎ তোমার থাম্বনেল এবং টাইটেল যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার সেক্ষেত্রে ক্লিক থ্রু রেটও বাড়ে। ক্লিক থ্রু রেট বাড়লে কী হয়, ইউটিউব তোমার ভিডিওটা অনেক মানুষের কাছে সাজেস্ট করে, অর্থাৎ চ্যানেলের ইমপ্রেশন অনেক বাড়ায়। সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটা ভাইরালে যায় এবং ওই যত সংখ্যক মানুষ তোমার ওই ভিডিওটাকে দেখছে, অর্থাৎ উদাহরণ দিই আমি, তোমার হয়তো একটা 10 মিনিটের ভিডিও, সেই ভিডিওটার প্রথম 100 জন 5 মিনিট করে দেখেছে, তাহলে সেক্ষেত্রে তোমার কী হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার গড় ওয়াচ টাইম কিন্তু 5 মিনিট করে চলে যাবে। অর্থাৎ তোমার ভিডিওটা যতবার দেখা হবে বা যত ঘন্টা দেখা হবে সেটা কিন্তু তোমার ওয়াচ টাইমে কাউন্ট হবে। আগে কিন্তু এই সিটিআর এবং ওয়াচ টাইমের উপর ভর করেই কিন্তু একটি ভিডিওকে ভাইরাল করা হতো, কিন্তু 2025-এ কিন্তু তার নিয়ম পুরোপুরি পাল্টে গেছে। 2025-এ তোমাকে এনগেজমেন্টের উপরে কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এনগেজমেন্ট মানে আমি বোঝাতে চাইছি, তোমার ভিডিওতে কত সংখ্যক মানুষ লাইক করছে, কমেন্ট করছে, তোমার ভিডিওতে রেসপন্স কীরকম আসছে। অর্থাৎ তোমাকে কিন্তু অডিয়েন্সের সঙ্গে একটা এনগেজমেন্ট বানাতে হবে। মানে মানুষ যদি তোমার ভিডিওতে কমেন্ট করে, তোমাকে কিন্তু যতটা সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু একটা অডিয়েন্স বিল্ড করতে হবে। ইউটিউব কিন্তু সেই জিনিসগুলি খুব ভালোভাবে লক্ষ্য করে যে তুমি তোমার সাবস্ক্রাইবার দিকে কীভাবে কেয়ার করছো, তুমি তোমার সাবস্ক্রাইবারের রিপ্লাই দিচ্ছ কিনা কমেন্টে রিপ্লাই দেওয়াটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। কমেন্টে রিপ্লাই দিলে কিন্তু তোমার ইমপ্রেশনও বাড়ে, চ্যানেলের রিচও বাড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিউসও বেশি আসে, অর্থাৎ ভিডিওটি ভাইরালে যায়। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো সেটা হচ্ছে সাবস্ক্রাইবার। এই যেমন ধরো আমার চ্যানেলে এখন 2টো সাবস্ক্রাইবার আছে, আর হয়তো অন্য কোনো বড় ইউটিউবারের চ্যানেল হয়তো 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তা বলে যে ওর ভিডিওই ভাইরাল হবে, আমার ভিডিও ভাইরাল হবে না, এমন কিন্তু নয়। সাবস্ক্রাইবারের উপর বেস করে কিন্তু কোনো ভিডিওই ভাইরাল হয় না। তোমার কন্টেন্টে যদি দম থাকে, তুমি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারো, তাহলে কিন্তু তোমার এই 2টো সাবস্ক্রাইবার নিয়েই তুমি কিন্তু ভিডিও ভাইরাল করতে পারো। মেন জিনিস হচ্ছে তোমার কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে, সাবস্ক্রাইবার দেখলে কিন্তু হবে না। তোমার ভিডিও যদি ভালো হয় তো সেটি কিন্তু অটোমেটিক ইউটিউব উপরের দিকে র্যাঙ্ক করাবে, তোমার চ্যানেলে ইমপ্রেশন অনেক বেশি আসবে এবং সেটি কিন্তু ভাইরালের দিকে যাবে। এবং একটা চ্যানেলের ভিডিও যদি ভাইরাল হয়, সেখান থেকে কিন্তু অনেক সাবস্ক্রাইবারও আসে, ওয়াচ টাইমও আসে। তাই তোমাকে সবসময় কন্টেন্টের ভ্যালু ভালো করে দিতে হবে, ভালো করে কন্টেন্ট বানাতে হবে। আরেকটি বিষয়ের কথা বলবো, সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ। অর্থাৎ তুমি যদি তোমার চ্যানেলে কোনো প্রোডাক্ট আনবক্সিং করো এবং তোমার সেই আনবক্সিং ভিডিও দেখে যদি মানুষ স্যাটিসফাই হয় এবং তোমার ওই ভিডিও দেখে যদি মানুষ সত্যি কিছু হেল্প পায়, তোমার ওই ভিডিও দেখে যদি মানুষ সেখান থেকে ওই প্রোডাক্টটা পারচেস করে এবং সেই পারচেসের পরিমাণটা যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে ইউটিউব র্যাঙ্ক করায় এবং উপরের দিকে নিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটা অবশ্যই ভাইরাল হয়ে যায়। তাছাড়াও বলা হচ্ছে ইউটিউবে কিন্তু একটা হাইপ বাটন আসবে, যে কেউ কিন্তু ওই হাইপ বাটনের মাধ্যমে তোমার ভিডিওতে হাইপ ক্রিয়েট করতে পারবে। অর্থাৎ ইউটিউব এখান থেকেও দেখতে পাবে যে তোমার ভিডিওতে যদি হাইপ বেশি আসে, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই ভিডিওটাকে ইউটিউব উপরের দিকে র্যাঙ্ক করাবে এবং সেখান থেকে কিন্তু তোমার ভিডিওটা ভাইরালে যাবে। তাছাড়া আমি এখন থেকেই বলবো, তোমরা যে সমস্ত ভিডিও তৈরি করছো তাতে হুক ইউজ করো। অর্থাৎ ভিডিওতে প্রথম 30 সেকেন্ডে এমন কিছু বলো যাতে মানুষ কিন্তু তোমার ভিডিওর সঙ্গে কানেক্ট থাকে, অর্থাৎ মানুষ তোমার ভিডিওতে আটকে থাকে এবং একটা ইচ্ছা থাকে যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো। অর্থাৎ তোমার ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে এমন কিছু হাইপ করো যাতে মানুষ তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। আপনি যদি এই অ্যাঙ্গেলের ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই কিন্তু 2025-এ তোমার ভিডিও ভাইরাল হবে এবং এখান থেকে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। ভিডিওটা দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার প্রথম নোটিফিকেশন তোমার কাছেই যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।